যা গরম পড়েছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং যদি কেউ হাতের কাছে দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি না দেয় কোনো অসুবিধে নেই, বানিয়ে নাও মাত্র 3টে উপকরণ দিয়ে। সবার প্রথমে পুডিংয়ের জন্য এখানে আমি ক্যারামেল সসটা রেডি করছি। তার জন্য ওই যে চাটনি বোলগুলো হয়, ছোট বোলগুলো, সেই বোলগুলোর মাপে এখানে 1.5 বোল এখানে আমি সুগার নিয়েছি এবং সেটাকে প্রথমে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। সুগারটা পুরোটাই এখানে ক্যারামেলাইজ হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি ওই বোলের 1 বোল জল অ্যাড করেছি, দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নিচ্ছি। ক্যারামেল সসটা রেডি। এটা কিন্তু খুব বেশি আমি ঘন করছি না, একটা বেশ পাতলা কনসিস্টেন্সি রেখেছি। নামানোর একটু আগে একটু এখানে লেমন জুস দিয়েছি, 1.5 টেবিল স্পুন এখানে লেমন জুস অ্যাড করেছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস, এবার এটাকে নামিয়ে যে গ্লাসের মধ্যে আমি পুডিংগুলো বসাবো সেই গ্লাসের মধ্যে আমি একটু একটু করে ক্যারামেল সস নিয়ে নিচ্ছি। আর এটা আমি মিনি পুডিং বানাচ্ছি, এটা ভীষণই ভাইরাল একটা রেসিপি। পুডিং বানানোর আজকে মেন উদ্দেশ্য হলো সকালবেলার পুরো কাউ মিল্কটাই কিন্তু আজকে বেঁচে গেছিলো, মানে আমাদের 3জনের আজকে কেউই আমরা কাউ মিল্কটা আমরা খাইনি। তো সেই জন্য এটা বানানোর এবং তোমাদের সঙ্গে শেয়ার করার সৌভাগ্য হলো আমার। দুধটা যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে এটা ছিল, তো এটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর সেই জন্য আমি এটাকে একটু গরম করে নিলাম। দুধটা যখন জাল উঠেছে তখন এর মধ্যে আমি ওই বোলের 1 বোল হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করছি, ভ্যানিলা কাস্টার্ড। তবে তোমাদের এখানে সাজেস্ট করবো তোমরা এইভাবে কাস্টার্ড পাউডারটা না দিয়ে অল্প একটু দুধ আলাদা একটা পাত্রের মধ্যে তুলে সেটার মধ্যে কাস্টার্ড পাউডার মিক্স করে তারপর সেটা অ্যাড করবে, নাহলে তোমরা দেখতেই পেলে এটা লামস হয়ে গেছে এবং এটা মিক্স করতে অনেক কষ্ট হয়। তারপরে এটার মধ্যে আমি 1.5 টেবিল স্পুন সুগার অ্যাড করেছি এবং এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম আছে এটা আমি রান্না করছি এবং কাস্টার্ডটা যতক্ষণ না এটা পুরোপুরি একটা বেশ গাঢ় কনসিস্টেন্সিতে আসছে ততক্ষণ পর্যন্ত ওটা পাক দিয়ে নিতে হবে। আমার এদিকে কাস্টার্ড রেডি। এখন এই গ্লাসের মধ্যে গরম গরম কাস্টার্ড আমি ঢেলে দিচ্ছি। এক একটা গ্লাসের মধ্যে আমার 3 চামচ করে এই কাস্টার্ডের মিক্সচারটা লেগেছে। সমস্ত গ্লাসগুলোতেই আমি কাস্টার্ড ভালোভাবে এটা ফিল করে নিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা মিনিমাম, আর যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওভারনাইট রাখতে পারো। আমি এটা ওভারনাইট রেখেছিলাম। নর্মাল ফ্রিজে রাখার সময় ফ্রিজের টেম্পারেচারটা অবশ্যই হাইতে করে দেবে, নাহলে এগুলো জমতে অনেকটা সময় লাগে। আর ভিডিওতে অনেকে যেটা দেখায় আসলে কিন্তু সেগুলো বলে না, তো আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো কাস্টার্ডগুলো ভালো করে জমে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই এইভাবে বানিও, একদম নরম তুলতুলে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে এটা আমি ডিমোল্ড করেছি। আর যদি তোমাদের এটা সঙ্গে সঙ্গে ডিমোল্ড না হয় তাহলে গ্লাসের পেছনে বা যে পাত্রে বসাবে সেই পাত্রের পেছনটাতে একটু এভাবে ঠোকা দেবে, তাহলে দেখবে এটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যাবে। আর নর্মাল ফ্রিজে অবশ্যই হাই টেম্পারেচার রেখো, না হলে এটা কাস্টার্ডটা ঠিকঠাক জমে না। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও সামার স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে।